আপনি কি ভাবছেন বিকেলে চায়ের সাথে কিছু মজাদার নাস্তা বানাবেন, কিন্তু সময় নেই? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি দেখাবো মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিভাবে মাত্র 10 থেকে 15 মিনিটে বানাতে পারবেন চমৎকার বিস্কুট পিঠা। এই বিস্কুটগুলো একবার বানালে দেখবেন সবাই রেসিপি জানতে চাইবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই বিস্কুট পিঠা বানাতে দরকার হবে একদম সহজ কিছু উপকরণ, যেগুলো আপনার রান্নাঘরে সব সময় থাকে। চলুন দেখে নেই কি কি লাগবে। প্রথমে একটা বড় বাটিতে নিচ্ছি একটা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা যেন ভালোভাবে গলে যায়, তাই ডিম আর চিনি একসাথে 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে নিব। যখন দেখবেন রংটা হালকা হয়ে গেছে, তখনই বুঝতে হবে চিনিটা গলে গেছে আর মিশ্রণটা ঠিকভাবে তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, স্বাদ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি এখন 1 কাপ দিচ্ছি, কিন্তু মিশ্রণটা যদি পাতলা হয় তাহলে প্রয়োজন মতো আবার আটা দিয়ে নিব। খেয়াল রাখবেন এখানে কোনো পানি দিবেন না, শুধু ডিম, তেল আর চিনির মিশ্রণেই ডো তৈরি হবে। আপনারা যদি বিস্কুটের পরিমাণ বেশি বানাতে চান, সেক্ষেত্রে ডিম, আটা, চিনি, গুঁড়ো দুধ সব কিছুই পরিমাণ বাড়িয়ে দিবেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আটার ডো তৈরি হয়ে গেলে আমি এখন এই ডোটাকে 3-4 মিনিটের জন্য একটু রেখে দিব। তাতে করে বিস্কুট অনেক বেশি ক্রিস্পি হবে। এখন ডোটা থেকে ছোট বলের মতো কেটে নিয়ে হাতের সাহায্যে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা চামচের উল্টো দিক দিয়ে লম্বা দাগ কেটে নিতে পারেন। এতে দেখতে সুন্দর লাগে আর খেতেও মজা হয়। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল মাঝারি গরম হলে একে একে সব বিস্কুট দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, চুলার হিট যেন বেশি না হয়। কারণ বেশি হিটে বিস্কুটের বাহিরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরের কাঁচা থেকেই যাবে। তাই লো টু মিডিয়াম হিটে ধীরে ধীরে ভাজতে হবে। যখন দেখবেন বিস্কুটগুলোর রং সোনালি বাদামি হয়ে গেছে, তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে। আমি এখন বিস্কুটগুলো তুলে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। চায়ের সাথে, বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নে এই বিস্কুট পিঠা সত্যি একটা অসাধারণ আইডিয়া। আর মজার ব্যাপার হলো, আপনি চাইলে বিস্কুটগুলো 7 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।